মানুষ যখন বিপদে পড়ে তখন অনেকেই আল্লাহর দিকে ফিরে আসে, কিন্তু কজনই বা আল্লাহর পরীক্ষা সহ্য করে, কজনই বা ধৈর্য ধরে আল্লাহর রহমতের অপেক্ষা করে। আজ আমি তোমাদের শোনাবো এক অন্ধ মানুষের গল্প, যে মানুষটির চোখে দুনিয়ার আলো না থাকলেও তার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা ছিল অটুট। এটি শুধু একটি গল্প নয়, এটি একটি শিক্ষা, কিভাবে আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করেন আর কিভাবে সেই পরীক্ষায় সফলরা আল্লাহর প্রিয় হয়ে ওঠে। একটা ছোট্ট গ্রাম, চারপাশে ধানক্ষেত, কাঁচা রাস্তা, মসজিদের মাইকে ভেসে আসছে আজানের সুর। গ্রামের শেষ প্রান্তে বাস করতেন এক বৃদ্ধ অন্ধ মানুষ, নাম আব্দুল করিম। তিনি জন্মান্ধ ছিলেন না। একসময় তিনিও সবার মতো দেখতে পেতেন, মাঠে কাজ করতেন, বাজারে যেতেন, নামাজে জামাতে অংশ নিতেন। কিন্তু একদিন হঠাৎ চোখে সমস্যা দেখা দেয়। শুরু হয় ব্যথা, তারপর ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি। চিকিৎসা করেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত তিনি পুরোপুরি অন্ধ হয়ে যান। মানুষের জন্যে চোখ শুধু দেখার অঙ্গ নয়, এটা জীবনের জানালা। সেই জানালা বন্ধ হয়ে গেলে পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। কিন্তু আব্দুল করিম বলতেন, আমার চোখ আল্লাহ নিয়েছেন, হয়তো এর বিনিময়ে তিনি এমন কিছু দেবেন যা চোখের চেয়েও মূল্যবান। অন্ধ হওয়ার পর তার জীবনটা একদম বদলে যায়। কাজ করতে পারেন না, রাস্তাঘাটে চলতে পারেন না। আশপাশের মানুষ প্রথমে সাহায্য করলেও ধীরে ধীরে দূরে সরে যায়। দারিদ্র আর একাকিত্ব তাকে ঘিরে ফেলে। তার ছোট্ট একটা কুঁড়ে ঘর, পাশে একটা পুরনো কোরআন শরীফ, যা এখন তিনি পড়তে পারেন না। প্রতিদিন তিনি বসে বসে শুধু তাসবিহ পড়েন আর আল্লাহর কাছে কাঁদেন, হে আমার রব, যদি এই অন্ধত্ব আমার জন্য ভালো হয় তবে আমাকে ধৈর্য দাও, আর যদি তুমি চাও আমার চোখ ফিরিয়ে দাও, যেন আমি আবার তোমার সৃষ্টি দেখে তোমার মহিমা বুঝতে পারি। এক রাতে যখন চারপাশে নিস্তব্ধতা, বাতাসে শুধু ঝিঝি পোকার ডাক, তখন দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। অন্ধ মানুষ, কে ওখানে? অতিথি গম্ভীর কণ্ঠে, আমি পথিক, রাত গভীর হয়েছে, একটু আশ্রয় দেবেন? আব্দুল করিম বিনা দ্বিধায় বললেন, নিশ্চয়ই, এসো ভাই, এই ঘরে যতটুকু জায়গা আছে তোমার জন্য আছে। তিনি অতিথিকে পানি দিলেন, খেতে দিলেন নিজের হাতে। নিজে না খেয়ে অতিথির পেট ভরালেন। রাতের শেষ ভাগে অতিথি হঠাৎ বললেন, তুমি তো কিছুই দেখতে পাও না, তবু এত আন্তরিকতা কেন? আব্দুল করিম হাসলেন, আমি মানুষকে নয়, আমার রবকে দেখছি। আমি জানি যে আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, তিনি আমার কর্ম দেখছেন। অতিথি কিছুক্ষণ নীরব রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি জানো আমি কে? অবাক হয়ে করিম বললেন, না ভাই, আমি তো দেখতে পাই না। অতিথি বললেন, আমি আল্লাহর এক ফেরেশতা। আল্লাহ তোমার ধৈর্যে সন্তুষ্ট। তিনি চান তুমি আবার দেখতে পাও, কিন্তু শর্ত হলো তুমি যদি এই দুনিয়ার আলো পাও তবে পরকালের পুরস্কার হারাবে। তুমি কি চাও? অন্ধ মানুষ কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর মৃদু স্বরে বললেন, আমি দুনিয়ার আলো চাই না, আমি চাই পরকালে তোমার রবের নূরের আলো পাই। ফেরেশতা আনন্দে বললেন, তুমি সফল হয়েছ, আল্লাহ তোমাকে সেই নূরের আলো দেবেন যা কখনো নিভে যাবে না। এরপর সেই ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন। সেই রাতের পর আব্দুল করিমের জীবনে আর কোনো পরিবর্তন আসেনি চোখের দিক থেকে, কিন্তু তার অন্তর বদলে গেল। তার দোয়া আরও গভীর, আরও আন্তরিক হয়ে উঠল। তিনি বুঝলেন, আল্লাহ কখনো কারো কাছ থেকে কিছু কেড়ে নেন না বিনা কারণে। কখনো তিনি দুনিয়ার কোনো জিনিস কেড়ে নিয়ে পরকালের জন্য অনেক বড় কিছু সংরক্ষণ করেন। গ্রামের মানুষ প্রথমে ভাবত করিম দুর্ভাগা, কিন্তু সময়ের সাথে তারা দেখল করিমের মুখে সব সময় হাসি, জিকির, প্রশান্তি। একদিন গ্রামের ইমাম তাকে জিজ্ঞেস করলেন, চোখ না থাকার কষ্ট তুমি কিভাবে সহ্য করো ভাই? তিনি বললেন,
চোখ না থাকলে আমি শুধু দুনিয়া হারিয়েছি, কিন্তু ধৈর্য থাকলে আমি জান্নাত পাই। আমি তো বাণিজ্য করেছি, দুনিয়ার আলো দিয়ে পরকালের আলো কিনেছি। এই কথাগুলো গ্রামের মানুষদের হৃদয় ছুঁয়ে গেল। অনেকেই আল্লাহর দিকে ফিরে আসলো, নামাজে মন দিল, কৃতজ্ঞ হতে শিখল। একদিন ভোরবেলায় ফজরের আজানের আগে করিম বসে তাসবিহ পড়ছিলেন। হঠাৎ তিনি মৃদু হাসলেন, আকাশের দিকে মুখ তুলে বললেন, হে আল্লাহ, আমি তোমার নূর দেখতে পাচ্ছি, কত সুন্দর। এবং সেই কথাগুলোর সাথে সাথে তিনি নিঃশব্দে মৃত্যুবরণ করলেন। তার মুখে ছিল প্রশান্তি, ঠোঁটে হাসি। গ্রামের মানুষ তার জানাজায় কাঁদল, কিন্তু এক ধরনের প্রশান্তি সবাই অনুভব করল, কারণ তারা জানত এই মানুষটি পরীক্ষায় সফল হয়েছে। বন্ধুরা, এই গল্পটি শুধু করিবের নয়, এটি আমাদের প্রত্যেকের জীবনের শিক্ষা। আমরা সবাই কোনো না কোনোভাবে পরীক্ষায় আছি, কেউ দারিদ্র্যে, কেউ অসুস্থতায়, কেউ একাকিত্বে, কিন্তু আল্লাহ কখনো অন্যায় করেন না। তিনি শুধু দেখতে চান তুমি ধৈর্য ধরো কিনা, তুমি আল্লাহর উপর ভরসা রাখো কিনা। যদি তুমি কোনো কষ্টে থাকো, মনে রেখো, হয়তো এটি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা পরীক্ষা। ধৈর্য ধরো, নামাজে থেকো, দোয়া করো, আর বিশ্বাস রেখো যে আল্লাহ চোখ ফিরিয়ে দিতে পারেন, তিনি তোমার জীবনও ফিরিয়ে দিতে পারেন। ভাই ও বোনেরা, যদি গল্পটি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে মন্তব্যে বলো আলহামদুলিল্লাহ, এবং এই ভিডিওটি শেয়ার করো, যেন অন্যরাও শিখতে পারে আল্লাহর পরীক্ষার সৌন্দর্য।